কষ্ট করে কেচে না নিয়ে সহজ পদ্ধতিতে এই মোরব্বাটা করে নিন, আপনারা খেতে অনেক সুস্বাদু হবে। তো দেখা যাক কিভাবে করলাম এই রেসিপিটা বা এই মোরব্বাটা। আপনারা এখন দেখুন, গাছ থেকে পেড়ে নিলাম একদম তাজা টাটকা আম। সত্যি কথা বলতে কি, আমার আম পাড়তে এবং আম কুড়োতে দুটোই খুবই ভালো লাগে। তো আমগুলো আমি প্রথমেই ভালো করে ধুয়ে এভাবে ছিলে নিব, কারণ এগুলো আর সেলার পরে ধুবো না বা এটাতে পানি স্পর্শ করব না। আমি কতগুলো আম ছিলে নিয়ে এভাবে গোল গোল করে চাক করে কেটে নিয়েছি এবং ভিতরের যে শ্বাসটা বা বীজ যাই বলুন সেটা আমি বের করে নিয়েছি। তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং 2 কাপ চিনি দিয়ে দেব। 2 কাপ চিনি দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে রেখে দেব। তো আমি চিনি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এগুলোকে ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে এগুলো আমি আসলে রাত 10টার দিকে এগুলো মেখেছি এবং সারা রাত আমি এগুলোকে ঢেকে রেখে দিয়েছিলাম। এবারে আপনাদের আমি দেখাবো ঢেকে রাখার পরে কি হলো। এই যে দেখুন কতটা পানি উঠেছে, অনেকটা পানি উঠেছে, মানে চিনিটা গলে পানি উঠেছে এবং টক ভাবটা, যে টকটা আমের যে টকটা সেটা বের হয়ে গেছে। এবার আমগুলো আমি ছেঁকে নিয়েছি এবং পানিগুলো রেখে দিয়েছি। ওই পানি অন্য কোনো আচার, টক মিষ্টি ঝাল যাই আচার করি ওটাতে আমি কাজে লাগাবো। তো চুলায় একটি পাত্র বসিয়ে আমি এখানে 1.5 কাপ চিনি ঢেলে নিলাম। এই চিনির মধ্যে আবার দিয়ে দিলাম তেজপাতা, এলাচ ও দারচিনি কয়েকটি করে আপনারা পরিমাণ মতো দেবেন। তো এটা নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এটা গলে যাবে। তবে এটা আপনারা ইচ্ছা করলে ক্যারামেলের মতো করতে পারেন, তাহলে রঙটা ভালো আসবে, কিন্তু আমি ওই রকম ক্যারামেলের মতো কালারটা আনবো না, শুধু গলে যাবে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন কোন পর্যায়ে আমি আমগুলো ঢেলে দিচ্ছি। আমগুলো ঢেলে এগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব যাতে ভালোভাবে মিশে যায়। এবং আমি এখানে আরও 2 টেবিল চামচ চিনি মিশিয়ে দেব, কারণ আমার আমগুলো অনেক টক ছিল, এই কারণে চিনিটা বেশি লাগলো। তো আমি চিনি ঢেলে দিলাম। চিনি ঢেলে দিয়ে এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। আমি 2 বার উল্টে দিয়েছি, আবার ঢেকে দিলাম। আমি ঢেকেই রান্না করলাম, কিন্তু এটা মানে পর্যায়ক্রমে নাড়তে নাড়তেও রান্না করা যায়। যাই হোক, আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেখতেছি, পর্যবেক্ষণ করতেছি যে এটা কেমন হয়েছে। তো চিনিগুলোর পানি অনেকটা শুকিয়ে গেছে দেখুন, আর আমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি শেষ মুহূর্তে আর একটু ঢেকে দিয়েছি। এ পর্যায়ে দেখুন একটু রসালো রসালো ভাব থাকবে, এই যে বুঝছেন। আবার আমগুলো এমনভাবে সিদ্ধ হয়েছে কিন্তু আমগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। কিন্তু আমার এই মোরব্বাটা করতে গিয়ে কেন জানি বারবার এই নাড়তে ইচ্ছা করতেছিল, এই জন্য আমি বারবারই নাড়তেছিলাম। দেখুন কীভাবে নাড়তেছিলাম, আমার মজাই লাগতেছিল। তো আমার মোরব্বাগুলো হয়ে গেছে, এই চিনিগুলো এটার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে নিব। এই পাত্রে আমি ঢেলে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আম পাকার আগে জলদি জলদি আপনারা এই মোরব্বাটি করে নিন একেবারে সহজ পদ্ধতিতে। তো আমি এই যে এখন যেটা দেখাচ্ছে এটা হলো ঠান্ডা হওয়ার পরে এইরকম হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।